হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের অন্তিম ভাগে আমরা ভরত মহারাজের চরিত্র কথা শ্রবণ করছিলাম। প্রিয়ব্রতের বংশ পরম্পরায় ভরত মহারাজ, যার নামানুসারে এই দেশের নাম ভারতবর্ষ, শ্রীমদ্ ভাগবতে ভরত উপাখ্যানের দ্বারা যে চরিত্র ভরত মহারাজের বর্ণন করা হয়েছে, যিনি ভগবত আরাধনা মানসে শুদ্ধভাবে যাজন করতে করতে হঠাৎ হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে যেভাবে 3 জন্ম পিছিয়ে গেলেন, সেই বিষয়ে মহাজনগণ কীর্তন করেছেন। যদি কেউ মনে করেন ভরত মহারাজের সাধন করতে করতে অধঃপতন হলো, এটা ঠিক না। প্রকৃতপক্ষে ভগবান কখনো কখনো ভক্তের উৎকণ্ঠা বৃদ্ধির জন্য, ভগবত প্রাপ্তি বা ভগবত প্রেম লাভের যে উৎকণ্ঠা, যে আগ্রহ, সেইটা বৃদ্ধির জন্য ভগবান কখনো কখনো এইরূপ ভাবে পরীক্ষা ভক্তের জীবনে আনয়ন করেন। এর দ্বারা ভক্তের মহিমাই বিস্তারভাবে প্রকাশ হয়। সেই ভরত মহারাজের চরিত্রের পরে পঞ্চম স্কন্ধের একেবারে অন্তিম ভাগে প্রিয়ব্রতের রথের অগ্রভাগের দ্বারা যে সপ্তদ্বীপময় পৃথিবী এবং সপ্তদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ, সেই দ্বীপের নববর্ষের মধ্যে ভারতবর্ষ, এই সম্বন্ধে কিছু বর্ণন করছেন। এই যে নববর্ষ, ইলাবৃত বর্ষ, ভদ্রাস্য, হরি, কেতুমাল, রম্মক, হিরণ্ময়, কুরু, কিমপুরুষ এবং ভারত, এই 9টি বর্ষ। এক এক বর্ষে ভগবান এক এক স্বরূপে আরাধিত হন। সংক্ষেপে বর্ণন করেছেন। ইলাবৃত বর্ষে শিব এবং পার্বতীর দ্বারা ভগবান শঙ্কর্ষণের নিত্য উপাসনা হয়। ভদ্রাস্য বর্ষে ভদ্রস্বভা ঋষির দ্বারা ভগবান হয়গ্রীবের উপাসনা নিত্য সেখানে আরাধিত হচ্ছেন ভগবান হয়গ্রীব। হরিবর্ষে প্রহ্লাদ মহারাজের দ্বারা নৃসিংহদেবের উপাসনা, অর্থাৎ নৃসিংহদেব সেখানকার অধিদেবতা রূপে রয়েছেন। কেতুমাল বর্ষে অপ্রাকৃত কামদেবের উপাসনা। রম্মক বর্ষে স্বয়ংভুব মনু কর্তৃক মৎস্যদেবের উপাসনা। হিরণ্ময় বর্ষে ভগবান সেখানে কূর্ম মূর্তিতে বিরাজমান থেকে পূজিত হচ্ছেন। পুরুবর্ষে বরাহদেব, ভগবানের আর এক অবতার, তিনি সেখানে আরাধিত হচ্ছেন। কিমপুরুষ বর্ষে হনুমান সেখানে রামচন্দ্রকে আরাধনা করছেন, রামচন্দ্রের স্থান। এবং ভারতবর্ষে নারদ ঋষি, তিনি ভগবানের উপাসনা করেন। এই জন্য নারদ ঋষি আমাদের ভারতবর্ষের প্রজাগণের তিনি নিত্য গুরু। এই জন্য দেখুন, বেশিরভাগ চরিত্রে নারদ ঋষির প্রভাব। ধ্রুব মহারাজ, তিনি ভগবত আরাধনা করলেন নারদ ঋষির কৃপায়, নারদকে গুরু রূপে পেয়ে। প্রহ্লাদ মহারাজ, তিনিও নারদের কৃপায় এইরকম ভাবে আরাধনা করেছেন। এমনকি আমরা গতকাল শ্রবণ করছিলাম, প্রচেতাগণ, প্রাচীন বর্হি রাজা দক্ষের বিবিধ পুত্রগণকে তিনি উপদেশ দান করে এইরকম ভাবে আরাধনা করিয়েছেন। এমনকি স্বয়ং বেদব্যাসকে পর্যন্ত সেই নারদ ঋষি কৃপা করেছিলেন। সেই জন্য ভারতবর্ষের গুরু রূপে, ভারতবর্ষের আদি গুরু রূপে নারদ ঋষি রয়েছেন। নারদ, নার শব্দে ভগবান নারায়ণ, হরি, সেই ভগবানকে দান করতে যিনি সমর্থ, তাকে বলা হয় নারদ।
আমরা তো নারদ শব্দের একটা জগতে একটা খারাপ দিক ভেবে রেখেছি, যে নারদ কাঠি, যেখানেই কিছু দরকার হয় নারদ গন্ডগোল বাঁধিয়ে দিয়ে চলে যান। প্রকৃতপক্ষে নারদ হচ্ছেন ভক্তি দিতে সমর্থ, নারদ নারায়ণকে দান করতে সমর্থ। সেই জন্য নারদের এত মহিমা। ভারতবর্ষে মহাজনগণ কীর্তন করছেন, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। তিনি সর্বত্র আমাদের ভারতবর্ষীয় প্রজাগণকে ভগবানের ভক্তি দান করবার জন্য তিনি নিজে সর্বক্ষণ কীর্তন করে আমাদেরকে হরিকীর্তনের শিক্ষা দান করছেন। ক্রমে এই সপ্তদ্বীপ এবং নববর্ষময় নবখণ্ডময় এই পৃথিবীর বর্ণন করতে করতে ভূলোক ভুবলোক এইরকম করে চতুর্দশ ব্রহ্মাণ্ডের বর্ণন করেছেন। আমরা যে লোকে বাস করি ভূলোক, এর ঊর্ধ্বভাগে 6টি এবং এর নিম্নভাগে আরো 7টি লোক রয়েছে। চতুর্দশ ব্রহ্মাণ্ড বলা হয়, চতুর্দশ লোকময় স্থান, মায়ার কারাগার, মায়ার স্থান। ভূ ভুব স জন মোহ তপ এবং সত্য, এই উপরিভাগে 7টি লোক এবং তার নিম্নভাগে অতল বিতল তলাতল সুতল মহিতল রসাতল এবং পাতাল। এইভাবে 14 লোকের এই শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বেশ বিস্তৃতভাবে বর্ণন করেছেন। কতটা পরিমাণ বিস্তৃত তার এলাকা, সেখানে কে বাস করেন, এগুলো বিস্তার বর্ণন রয়েছে। এবং এই চতুর্দশ লোকের একেবারে নিম্ন পর্যায়ে যে পাতাল লোক, সেই স্থানে নরকের বর্ণনা করা হয়েছে। নরক, পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে সুখদেব গোস্বামীপাদ বললেন, জীব নিজের স্বরূপকে ভুলে অবিদ্যার দ্বারা স্বরূপ বিস্মৃত হয়ে যখন দেহ জগতে, এই দেহেতেই আত্মবুদ্ধি বশত এই সংসারে কর্মে লিপ্ত হয়, তখন কায় মন এবং বাক্যের দ্বারা জীব শাস্ত্র বিহিত কর্ম অথবা শাস্ত্র নিষিদ্ধ কর্মেতে লিপ্ত হয়, যেটাকে পাপ এবং পুণ্য এই 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যা কিছু করি আমাদের কাছে কায় অর্থাৎ শরীর, মন এবং বাক্য, এই 3 দিয়েই আমাদের সমস্ত কার্য, ভালো অথবা মন্দ। ভালো কর্মকে পুণ্য কর্ম বলা হয়েছে, আর শাস্ত্র বিরুদ্ধ কর্মগুলোকে বা শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলোকে পাপ কর্মের মধ্যে ধরা হয়েছে। যখন জীব শাস্ত্র নিষিদ্ধ কর্মকে নিজের ইন্দ্রিয় তর্পণ বৃত্তির দ্বারা পরিচালিত হয়ে, নিজের কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে যখন শাস্ত্রের বিহিত কর্মকে স্বীকার করেন না, পাপ কর্মে লিপ্ত হন, তাদের কর্মফল ভোগের জন্য পাতাল লোকে এই নরকের অবস্থান। সেখানে 28 প্রকার নরকের নাম শ্রীমদ্ ভাগবতে এসেছে। এবং সেই নরকে কারা যাবেন, তাদের কি কর্ম করলে সেই নরকে যাতায়াত করে বা যেতে হয়, সেইগুলো এই অন্তিম পর্যায়ে বিশেষভাবে বর্ণন করা হয়েছে। ক্রমে 6ষ্ঠ স্কন্ধের কথার মধ্যে মূলত আমরা অজামিল উপাখ্যান এবং বৃত্তাসুর প্রসঙ্গ শ্রবণ করব। যখন নরক বর্ণনা করলেন পরীক্ষিত মহারাজের কাছে, এবং সেই নরকের নারকী যারা, নরক গমনকারী কে হবেন, যখন তার কর্মের বিবরণ শুনলেন, পরীক্ষিত মহারাজের শুনতে শুনতে মনে হলো যে ইহলোকে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো প্রাণী নেই যে এমন কর্মের দ্বারা নরক থেকে বাঁচতে পারে। এমন ভাবে কর্মের সূক্ষ্ম বিচার শাস্ত্রে বর্ণিত হয়েছে যে কম বেশি পাপ কর্ম জ্ঞানে বা অজ্ঞানে আমরা করেই বসি। শরীর দিয়ে না করলেও মন দিয়ে অথবা বাক্যের দ্বারাও কোনো সময় যদি অসৎ বাক্য প্রয়োগ করে, কটু বাক্য প্রয়োগ করে কাউকে যদি অযথা দুঃখও দিই, সেটাও একটা পাপাচরণের মধ্যে পড়ে। তাহলে এইরকম যদি পাপের এত সূক্ষ্ম বিচার হয়, তাহলে সেই পাপ থেকে পাপ ভোগ করার জন্য তো প্রত্যেককেই নরকে যেতে হবে। এর থেকে উদ্ধারের কি কোনো রাস্তা নাই? এই যখন প্রশ্ন আসলো, তদ উত্তরে পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে সুখদেব গোস্বামীপাদ বলছেন, প্রথমত এই 6ষ্ঠ অধ্যায় 6ষ্ঠ স্কন্ধে আমরা পূর্বেই শুনেছি যে শ্রীমদ্ ভাগবত 10 লক্ষণ যুক্ত।
স্বর্গ, বিসর্গ, স্থান, উতি, পোষণ, ঈশানুকথা, মন্বন্তর, নিরোধ, মুক্তি এবং আশ্রয়, এই যে 10 লক্ষণ যুক্ত শ্রীমদ্ ভাগবত, এর পূর্ব পর্যন্ত অর্থাৎ পঞ্চম স্কন্ধ পর্যন্ত স্বর্গ, বিসর্গ, স্থান, উতি পর্যন্ত বর্ণিত হয়ে এখন পোষণ, ভক্তগণকে কিভাবে রক্ষা করেন ভগবান, সেইটা এই স্কন্ধের থেকে বর্ণন শুরু করছেন। অতএব সুখদেব মুনি পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে যে কিভাবে জীব নিজের পাপের কর্মের থেকে বেরোয় নরকের হাত থেকে রক্ষা পেতে পারে, তদ উত্তরে পরীক্ষিত মহারাজকে সর্বপ্রথমেই বললেন যে শাস্ত্রে বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। যদি কেউ পাপ করে তাহলে তার জন্য প্রায়শ্চিত্ত করার কথা বলা আছে। কর্ম এবং জ্ঞানাদিকে আশ্রয় করে তপস্যা, ব্রহ্মচর্য, সত্য, শৌচ, দয়া, ক্ষমা, এই ধরনের বেশ কিছু শুদ্ধ ক্রিয়ার দ্বারা এই পাপ থেকে জীব নিষ্কৃত হতে পারে। এই সমস্ত প্রায়শ্চিত্তের দ্বারা। তখন পরীক্ষিত মহারাজের মনে আর একটি প্রশ্ন এলো, যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত করে নেয়, দিয়ে যদি পাপের হাত থেকে নিষ্কৃতি পায়, তাহলে তো জীব আবার একটা ভালো প্রসেস পেল। আমি পাপ করব, আবার প্রায়শ্চিত্ত করব, পাপ থেকে মুক্ত হলাম, আবার আমি পাপ কর্মে লিপ্ত হব, আবার প্রায়শ্চিত্ত করব। তাহলে এই পাপ আর প্রায়শ্চিত্ত এটাই কি জীবের গতি? তদ উত্তরে তখন বললেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে ক্লেশ ত্রিবিধ। আমরা যে দুঃখ পাই, পাপ, পাপ বীজ এবং অবিদ্যা। জীব যা কর্ম করে, যদি পাপ আচরণ করে, সেই পাপ আচরণকে থেকে বাঁচার জন্য প্রায়শ্চিত্ত করতে পারে, কিন্তু তার মানে তার পাপ প্রবৃত্তিটা নষ্ট হয় না, পুনরায় পাপ করবার বৃত্তি জাগে। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, যেমন লতা গুল্ম হয়েছে, এই বর্ষাকাল অনেক ঘাস ফুস হয়েছে আমার ঘরের আঙিনায়, সেইগুলোকে পরিষ্কার করবার জন্য যখন বর্ষা অতিক্রান্ত হলো, আমি আগুন লাগিয়ে সেই ঘাসগুলোকে পুড়িয়ে ফেললাম। ঘাসগুলো উপরে উপরে পুড়লো ঠিকই, কিন্তু তার মূলটা যেমন ভিতরে রয়ে যায়, আবার জলের সংযোগবশত সেইখান থেকে পুনরুদ্গমন হতে পারে, ঠিক সেই রকম পাপ একটা কার্য, কিন্তু তার মূল, তার বীজ, ভিতরের মধ্যে পাপ করবার বাসনা, প্রবৃত্তি, সেইটা ভিতরে থেকে যায়। সেই জন্য এই সমস্ত কর্মজ্ঞানাদির যে বিধান, তপস্যা, ব্রহ্মচর্য আদি যে বিধান, এই দিয়ে পাপ আচরণকারী জীব তার পাপ কর্মের থেকে কিছুটা নিষ্কৃতি পেলেও পাপ বীজ হৃদয়ে থাকার জন্য, পাপ করবার প্রবৃত্তি থাকার জন্য এই সমস্ত কর্মের দ্বারা জীবের প্রকৃত প্রায়শ্চিত্ত হয় না। এই জন্য এই সমস্ত প্রায়শ্চিত্তের হেয়ত্ব রয়েছে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, প্রায়শ্চিত্ত কাদের বিধান? যারা পাপ না জেনে করেছে। আমি জানি না, আমি অজান্তে পাপ করে বসেছি, অজান্তে, এমন আজকে একাদশী ব্রত, অন্নাদি ভক্ষণ করা নিষেধ রয়েছে শাস্ত্রে, আমি ভুলবশত অজ্ঞানবশত খেয়ে ফেলেছি, তার বিধান আছে প্রায়শ্চিত্ত করবার। কিন্তু আমি জানি যে অন্নাদি ভক্ষণ করলে পাপ ভক্ষণ করা হয়, নিজের ইন্দ্রিয় সংযম করতে না পেরে লোভ পরবশ হয়ে আমি ভক্ষণ করলাম, তার কোনো প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে দেয়নি। তখন আর একটি প্রশ্ন, যদি পাপ প্রবৃত্তি ভিতরে রয়ে থাকে, অথবা অজ্ঞান বশে করলে প্রায়শ্চিত্ত আছে, জ্ঞান বশে তার কোনো প্রায়শ্চিত্ত নেই, তাহলে এই রকম জীবের কি কোনো মঙ্গলের রাস্তা নেই? তদ উত্তরে বললেন, সর্ব উত্তম উপায় হলো ভগবানের নামকে আশ্রয় করা। যত রকম প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, সমস্ত প্রায়শ্চিত্তের উপরের কথা, যদি কেউ ভগবানের ভক্তিযোগ দ্বারা আরাধনা করেন, সেই ভগবানের কৃপাতে হৃদয়স্থ পাপ বীজ, অবিদ্যা, যে স্বরূপকে ভুলেছি, ভগবানকে ভুলেছি, এইখান থেকে পাপের প্রবৃত্তিটা যে জন্মালো, যদি ভগবান আরাধিত হন ভক্তিযোগের দ্বারা, ভগবানের নাম সংকীর্তনের দ্বারা যদি ভগবান আরাধিত হন, সেই ভগবানের কৃপা প্রভাবে জীবের হৃদয়স্থ মলিনতা, পাপ বীজ, অবিদ্যা সমূহ পরিষ্কৃত হয়ে নির্মল চিত্ত হৃদয় লাভ করলে
তখন আর তার পাপ প্রবৃত্তিও থাকে না, আর ভগবত নাম প্রভাবে সমস্ত পাপ কর্মাদি সকল বিনাশ প্রাপ্ত হয়। এই জন্য কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। কেউ যদি ভগবত নাম প্রীতি সহকারে নিরপরাধে একবারও উচ্চারণ করতে সমর্থ হয়, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করাই প্রকাশ। এই কৃষ্ণ নামের মুখ্য ফল প্রেম, কিন্তু আনুষঙ্গিক ফল রূপেই, গৌণ ফল রূপেই সর্বপাপ নাশ হয়। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। সংসার ক্ষয়, সংসার গতির থেকে উত্তীর্ণ হওয়া, পাপ নাশ হওয়া, এইগুলো সব কৃষ্ণ নামের আনুষঙ্গিক ফলের মধ্যে পড়ে। যেরকম সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়, সূর্যের কাজ প্রকাশ মানব বৃত্তির দ্বারা জগৎকে আলোকিত করা। সূর্যের প্রকাশ বৃত্তিটাই মুখ্য বৃত্তি, গৌণ বৃত্তিতে অন্ধকার বিনাশ প্রাপ্ত হয়। ঠিক সেই রকম এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করান প্রকাশ। ভক্তি প্রকাশ করানো কৃষ্ণ নামের মুখ্য ফল, প্রেম লাভ করানো কৃষ্ণ নামের মুখ্য ফল, কিন্তু তার আনুষঙ্গিক ফল রূপেই কেবলমাত্র পাপ নাশ বা সংসার ক্ষয় হয়ে যায় জীবের। এই জন্য কৃষ্ণ নামের থেকে বড় সাধন, কৃষ্ণ নামের থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু নেই। এই কথা বলতে গিয়ে একটা প্রসঙ্গ সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বললেন, কৃষ্ণ নামের কিরকম মহিমা তুমি যদি জানতে চাও তাহলে একটি প্রসঙ্গ শ্রবণ করো। এই বলে অজামিল উপাখ্যান নিয়ে আসলেন। কান্যকুব্জ দেশীয় ব্রাহ্মণ অজামিল, শাস্ত্র পরায়ণ, বেদজ্ঞ, সদাচার সম্পন্ন, ধর্মরত এবং সদা সর্বদাই সৎকর্মে প্রবৃত্ত সেই অজামিল কোনো সময় অসৎ সঙ্গ প্রভাবে পাপ কার্যে এমন প্রলুপ্ত হয়েছিল যে মৃত্যুকাল উপস্থিত যখন হলো, তার পাপের শাস্তি দেওয়ার জন্য যমদূতগণ তথায় এসে যখন সেই অজামিলকে বেঁধে যমালয়ে নিয়ে যাবেন বলে এসেছিলেন, স্বকর্মবশে তিনি সাক্ষাৎ ভাবে বিষ্ণু দূতগণের সাক্ষাৎকার করতে সমর্থ হন এবং সেই বিষ্ণু দূতগণ এবং যমদূতগণের ধর্মতত্ত্ব বিষয়ে, জীবের কর্তব্য অকর্তব্য বিষয়ে যে পরস্পর আলাপ করেছিলেন, সেইখান থেকে সেই বিষ্ণুদূতগণ অর্থাৎ বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে ক্রমে জীবনের অন্তিম কালে হরিদ্বারে গিয়ে হরিভজন করবার প্রভাবে মৃত্যু যখন উপস্থিত হলো, তখন তিনি সাক্ষাৎ বৈকুণ্ঠ গতি লাভ করেছিলেন। এই কথা শ্রবণ করা মাত্রই পরীক্ষিত মহারাজ শ্রদ্ধা অবনত চিত্তে বিস্তৃতভাবে কথা শুনতে চাইলেন যে এমন কি হয়েছিল। যে অজামিল চরম পাপাচারে লিপ্ত হয়েও যমদূতের বন্ধন দশায় এসে গিয়েও সেখান থেকে পুনরায় আবার বিষ্ণু লোকপ্রাপ্তি হলো, এমন কি কার্য করেছিল, এমন কি ঘটেছিল তা বিস্তৃত রূপে বর্ণন করুন। তখন বলতে লাগলেন, এই অজামিল কোনোদিন পিতার আদেশে যজ্ঞ করবেন বলে জঙ্গলে সমিধ আরোহণ করতে গিয়েছিলেন। সমিধ মানে যজ্ঞের উপকরণ সমূহ, পত্র, পুষ্প, যজ্ঞের কাষ্ঠাদি, এই সমস্ত উপকরণ আহরণ করতে গিয়ে যখন ফিরে আসছেন, হঠাৎ এক শূদ্র এবং এক শূদ্রাণী, তারা কামনমুক্ত অবস্থায় রতিকেলিতে প্রমত্ত ছিল। সেইটা চোখে দেখা মাত্রই সেই অজামিল সদাচারী ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ,
নিত্য যোগ্য কর্মাদিতে, শুদ্ধ কর্মাদিতে রত থাকা ব্রাহ্মণ, তার চিত্তটা এমন ভাবে সেই শূদ্রাণীর প্রতি ধাবিত হলো, বহু প্রয়াস সত্ত্বেও, শাস্ত্র সিদ্ধান্ত বা শাস্ত্র জ্ঞানের দ্বারা নিজেকে সংযম করা সত্ত্বেও তিনি ক্রমান্বয়ে ওই শূদ্রাণীর প্রতি আসক্ত চিত্ত হলেন। গৃহে ফিরে এলেন বটে, গৃহ কার্যে মন লাগে না, যজ্ঞাদিতে মন লাগে না, শাস্ত্র অধ্যয়নে মন লাগে না। এই রকম কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর তার নবযৌবনা সুন্দরী স্ত্রীকে পরিত্যাগ করে সেই শূদ্রাণীর সঙ্গে সংসার করবেন বলে গৃহত্যাগ করে শূদ্রাণীর কাছে পৌঁছে গেলেন এবং ক্রমে সেই শূদ্রাণীর মনোরথকে পূর্ণ করার জন্য বিবিধ পাপ কর্মে লিপ্ত হলেন। ধন আহরণ, চৌর্যবৃত্তি, ডাকাতি, রাহাজানি, খুন, এইভাবে কোন ক্রমে সেই ধন অপহরণ করতে করতে সেই শূদ্রাণীকে নিয়ে সংসারে রতিকেলি করতে করতে ইন্দ্রিয় তর্পণ বৃত্তির দ্বারা নানান পাপ কর্মে প্রবৃত্ত হতে হতে একের পর এক সন্তানের দ্বারা বিরাট এক সংসার তিনি নির্মাণ করলেন। ক্রমে যখন দশম সন্তান তার আসবে, তার সেই শূদ্রাণীর গর্ভে দশম সন্তান রয়েছে, এমন সময় যদৃচ্ছাক্রমে তথায় কোন সাধুর আগমন হলে সাধু এসে যখন ভিক্ষা চাইলেন, ততদিনে সেই অজামিল বৃদ্ধ প্রায় মনের মধ্যে কিছুটা হলেও অনুতাপগ্রস্ত দশা লাভ করেছেন। সাধুর দর্শনে নিজে চিত্তকে আরো অনুতাপগ্রস্ত অনুভব করলেন যে কোথায় আমি কেমন অবস্থায় ছিলাম আর কিরকম পাপকর্মে প্রবৃত্ত হয়েছি, কিরকম দুরাচারিত্ব আমার স্বভাবে এসেছে। এই অবস্থায় সাধুকে আমি কি ভিক্ষা দেব? তিনি লজ্জায় সাধুর সামনে আসতে পারছিলেন না। তথাপিও সাধু কৃপা করে যখন তাকে ভিক্ষা চাইলেন, কি ভিক্ষা চাইলেন? যে দেখো, তোমার কাছে কোনো বস্তু আমি নিতে চাই না, তোমার কাছে কোনো দ্রব্য আমি আশা করি না, কেবলমাত্র এই যে তোমার গর্ভস্থ সন্তান, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে, যদি সেই সন্তান প্রসবিত হবে যখন, তখন তার নাম তুমি নারায়ণ রেখো। এই বলে তিনি চলে গেলেন। সাধুর সেই ইচ্ছা অনুসারে দশম সন্তানের নাম নারায়ণ রাখলেন। এদিকে তিনি বৃদ্ধ হয়েছেন, শরীরের অবস্থাও ক্ষীণ হয়েছে। এখন ছোট সন্তানের প্রতি পিতামাতার স্নেহ একটু অধিক থাকে, যে সর্বকনিষ্ঠ হয়, এবং সাধু যেহেতু এসে নাম দিয়েছেন, তাই সাধুর কৃপা জ্ঞানে তার প্রতি আরেকটু স্নেহ বেশি ছিল। সর্বক্ষণ সেই নারায়ণ নারায়ণ, এইভাবেই নারায়ণকে স্মরণ করা, নারায়ণকে মানে তার পুত্রকে স্মরণ করা, তার পুত্রকে ডাকতে ডাকতে নারায়ণ নামের উচ্চারণ করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হলো, সব সময় নারায়ণ কোথায় গেল, নারায়ণ খেলো কিনা, নারায়ণ ঘুমালো কিনা, নারায়ণ সুস্থ আছে কিনা, এই করতে করতে একদিন যখন মৃত্যুকাল এসে উপস্থিত হলো, যখন চোখের সামনে যমদূতগণকে দেখতে পেলেন, ভাগবতে বর্ণন করেছেন 3 জন যমদূত এসেছেন। আমরা যেমন কায়, মন আর বাক্য, এই 3টে দিয়ে কর্ম করি, পাপ কর্ম বা পুণ্য কর্ম। সেই কায়, মন, বাক্য 3 স্বরূপের প্রতীক স্বরূপ 3 যমদূত এসে আষ্টে পৃষ্ঠে যমদূতগণ ওই অজামিলকে বন্ধন করছে। তার শরীর থেকে, তার হৃদয় থেকে তার আত্মাকে আকর্ষণ করে নিয়ে যাবে তার পাপ কর্মের ফল ভোগ করাবার জন্য। সেই বিকট রূপধারী, অভদ্র রূপধারী, ভয়ঙ্কর রূপধারী সেই যমদূতগণকে দেখে অজামিল ভয়ে কাতর হয়ে কণ্ঠ অবরুদ্ধ প্রায় অবস্থা অস্পষ্টভাবে নারায়ণ আহো, নারায়ণ দূরে খেলা করছিল। সেই যে নারায়ণ নারায়ণ সবসময় করতে থাকতেন বলে মৃত্যুকালে অভ্যাসবশত সেই ছোট ছেলের নাম নিয়েই ডেকে ফেললেন, নারায়ণ তুমি কোথায় আছো, আমার কাছে আসো। এতটা কথা স্পষ্টভাবেও বলতে পারলেন না, নারায়ণও আহো। অস্পষ্টভাবে ভগবান নাম উচ্চারণ করার প্রভাবে আমরা ভাগবতে প্রথম পাদেই শ্রবণ করেছিলাম, ভগবানের নামের এমন মহিমা, সেই নাম সম্পূর্ণরূপে উচ্চারিত হোক বা আংশিকভাবে উচ্চারিত হোক অথবা অস্পষ্টভাবে উচ্চারিত হোক, সমান তার ফল।
স্বয়ং মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই নাম সংকীর্তনের 7টি ফল বলতে গিয়ে প্রতি পদে পূর্ণামৃতাস্বাদনম, প্রত্যেক পদে পদে পরিপূর্ণ অমৃত রসের আস্বাদনকারী হলো এই নাম। এই জন্য মহাপ্রভু যখন দিব্য উন্মাদ ভাবে লীলা করছেন শ্রীক্ষেত্রধামে, তখন মহাপ্রভু যজ গগ এইভাবে উচ্চারণ করছেন। অষ্টসাত্ত্বিক বিকারের এমন এক ভূমিকায় তিনি উন্নীত হয়েছেন, এমন এক বিকার তার মধ্যে লক্ষিত হচ্ছে, নামও বেরোচ্ছে না, অর্ধেক ভাবে অস্পষ্ট ভাবে যজ গগ করছেন, অথচ তার হৃদয়ে তার শরীরে পরিপূর্ণ অষ্টসাত্ত্বিক বিকার অশ্রুকম্প শ্বেত পুলকাদি পরিপূর্ণ মাত্রায় লক্ষিত হচ্ছে। এমন সেই ভাব, যে ভাব জগতের দ্বিতীয় আর কারোর সম্ভব নয়। এই জন্য শাস্ত্র এটাকে দিব্য উন্মাদ ভাব নাম দিয়েছে। সেই অজামিল অস্পষ্টভাবে ভগবানের নাম উচ্চারণ করা মাত্রই 4 জন বিষ্ণুদূত নারায়ণ, 4 জন বিষ্ণুদূত সুন্দর বসন পরিহিত, দিব্য তাদের দর্শন, মস্তক উপরে মুকুট, কর্ণযুগলে কুণ্ডল, গলে শ্রীপদ্মমালা বিভূষিত এবং চতুর বাহু বিশিষ্ট শঙ্খচক্র গদা, এই 4 আয়ুধ দ্বারা তারা পরিশোভিত হয়ে যখন অজামিল এবং যমদূত গণের সামনে উপস্থিত হয়ে, যমদূতগণ যে অজামিলকে বেঁধে তার হৃদয় থেকে আত্মাকে আকর্ষণ করছিল নিয়ে যাওয়ার জন্য, এক প্রকার জোরপূর্বক তাদের সেই বন্ধনকে শ্লথ করে শিথিল করে অজামিলকে রক্ষা করলেন। অজামিল ডেকেছিলেন তার পুত্র নারায়ণকে, কিন্তু সেখানে এসে উপস্থিত হলো সাক্ষাৎ নারায়ণের দূত, বিষ্ণুদূত, বৈষ্ণবগণ এসে উপস্থিত হলেন। অজামিল সচক্ষে তা দর্শন করছেন। ক্রমে সেই বিষ্ণুদূতগণ যখন জোরপূর্বক তাদেরকে মোচন করলেন, তাদের হাত থেকে অজামিলকে মোচন করলেন, তখন যমদূতগণ বলতে লাগলেন যে আপনারা কারা? এত সুন্দর আপনাদের সৌম্য মূর্তি, সৌম্য রূপ, আপনারা হঠাৎ কেনই বা প্রকটিত হলেন? কোথা থেকে আপনারা এলেন এবং কি কারণেই এই অজামিলকে আমাদের হাত থেকে উদ্ধার করবার প্রয়াস করলেন? আমরা তো যমরাজার আদেশে এসেছি, যমের দণ্ডের ভাগী হলো এই অজামিল, আমরা তাই তাকে নিতে এসেছিলাম। আপনারা কেন আমাদের কার্যে বাধা দিচ্ছেন? তদুত্তরে বিষ্ণুদূতগণ বলতে লাগলেন, হে যমদূতগণ, আপনাদের কাছে ধর্মের পরিভাষা কি আর অধর্মের লক্ষণ কি? এই উত্তর দিন, তাহলে বাকি প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি। তদুত্তরে যমদূতগণ বললেন, ভগবান সাক্ষাৎ, তিনি, তার মুখনিসৃত বাণী হলো বেদ। সেই বেদেতে সমস্ত জীবের কর্মের বিধান দেওয়া আছে। বেদ শাস্ত্র বিহিত কর্মই ধর্ম এবং বেদ নিষিদ্ধ কর্ম সকল অধর্ম বলে পরিগণিত হয়। এই অজামিল জীবনের প্রারম্ভিক ক্ষণে সদাচারী, ধার্মিক, বেদজ্ঞ এবং বৈধ মতে সংসারের মধ্যে ছিলেন, কিন্তু শূদ্রাণীর প্রতি আসক্ত হয়ে যা যা কর্ম করেছেন সম্পূর্ণটাই বেদ নিষিদ্ধ কর্ম। পাপাচার, অধর্ম এবং দুরাচারে তিনি লিপ্ত হয়েছেন। তাই তার এই পাপাচারের বিধান করবার জন্য, দণ্ড বিধান করবার জন্য যম
রাজের আদেশে আমরা তাকে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে বিষ্ণুদূতগণ বলছেন, যৎ যৎ আচরতি শ্রেয় নিরত তত্তদ অহিতে সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। কি দুর্ভাগ্য! এই জগতে একটা নীতি আছে, যারা শ্রেষ্ঠজন তারা যা আচরণ করেন লোকস্তদ অনুবর্ততে, লোকগণ সেটাকেই অনুবর্তন করে। এই কথা গীতাতেও বলেছেন ভগবান, ভাগবতেও এখানে বিষ্ণুদূতগণ যমদূতকে লক্ষ্য করে বলছেন, সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যৎ যৎ আচরতি, যা যা আচরণ করে তার নিম্নগামী বা তার নিম্ন অধিকারী যারা তাকে অনুগমন করছেন তারাও সেই পথকেই অনুসরণ করতে থাকেন। সেই জন্য শ্রেষ্ঠগণের, উন্নত ব্যক্তিগণের এটা একটা দায়িত্ব যেন তারা ঠিক ঠিক আচরণ করেন। কিন্তু এখানে বড় দুর্ভাগ্য যে যমদূত, যম রাজা, যার উপরে এই জগতের জীবের শাস্তি দণ্ডের বিধান ন্যস্ত করা হয়েছে, তার অনুচরগণ জানেন না কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম। তাদের কাছে ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণটা পরিষ্কার নয়, স্বচ্ছ নয়। অতএব এইরকম ভাবে তারা যদি দণ্ডবিধান করেন তাহলে জগতের জীব কার উপরেই বা ভরসা রাখবেন। এইরকম ভাবে আক্ষেপ করতে করতে বলছেন, সাংকেতম পারিহাস্যম বাস্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ অঘহরণম বিদু। হে যমদূতগণ, তোমরা বোধহয় এখনো এটা শোনো নাই, তোমরা এই নিয়মটা জানো না যে বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরণম বিদু। ভগবত নাম অশেষ অঘ অর্থাৎ পাপকে হরণ করতে সমর্থ। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। সেই নাম সাংকেতম। যদি সংকেত বশতও নেয়, যদি পরিহাস করেও নেয়, যদি কেবলমাত্র ছন্দ মিলাবার জন্য গীতালাপ ছলেও নেয়, অথবা যদি কেউ অশ্রদ্ধার সঙ্গেও নেয়, যেরকম ঔষধ জ্ঞানে বা অজ্ঞানে সেবন করলেই বস্তু শক্তি তার প্রভাব বিস্তার করতে সমর্থ, যেরকম বিষ পান করলে অজ্ঞানবশতও জীবের প্রাণনাশ ঘটে, সেই রকম ভগবত নাম অর্থাৎ সাক্ষাৎ ভগবান। নাম নামি ভেদ নাই বেদের বচন, তবু নাম নামি হইতে অধিক করুন। সেই ভগবত নাম যে কোনো অবস্থাতে যদি গ্রহণ করা যায় তাহলেই জীবের অশেষ অশেষ জন্মের পাপ তৎক্ষণাৎ দূরীভূত হয়। এই অজামিল নিজ পুত্রকে সংকেত বশত ডেকেছে। সাংকেতম, সন্তানের নাম রেখেছিল নারায়ণ, সে ভগবানকে ডাকে নাই, কিন্তু নামটা ভগবানের নাম মানেই তিনি। অতএব মৃত্যুকালে যখন তিনি এই নামকে কীর্তন করেছেন এবং তারপরে যখন আর কোনো তার কৃত্য নাই, অতএব তার পূর্বকৃত সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থায় তিনি কোনোদিনই যমযাতনার পাত্র হতে পারেন না। এই সাধারণ সিদ্ধান্তটুকু তোমাদের অভাব। এইভাবে নামের মহিমা বিষ্ণুদূতগণের মুখ থেকে যমদূতগণ শুনলেন যখন, তারা আর কোনোভাবেই সেই যমদূত বিষ্ণুদূতগণের কথার উপরে কথা বলবার মতো কিছু বুদ্ধি তাদের ছিল না। তারা স্তব্ধ হলেন এবং সেইখান থেকে তারা চলে যেতে বাধ্য হলেন এবং বিষ্ণুদূতগণও ক্রমান্বয়ে সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। অজামিল মৃত্যুর মুখে পতিত হয়ে বৈষ্ণব সঙ্গের প্রভাবে, বৈষ্ণবের মুখ নিঃসৃত ভগবত নামের মহিমা শ্রবণ করে শ্রদ্ধাচিত হয়ে তিনি পুনরায় শেষ 12 বৎসর হরিদ্বারে গিয়ে নাম ভজন করে
অবশেষে বৈকুণ্ঠ গতি লাভ করেছিলেন। আমরা খুব সহজে ভাবি যে বোধহয় অজামিল মৃত্যুর সময় নারায়ণ নাম বলল আর বৈকুণ্ঠ গতি লাভ করলো, এতটা সহজ নয়। অজামিলের জীবন চরিত্রই প্রমাণ সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আছে। অজামিলের জীবন চরিত্রই প্রমাণ সাধু সঙ্গে উপদেশ লাভ করে সেই উপদিষ্ট কথা জীবনে আচরণ করবার প্রয়োজনীয়তা আছে, তবে গিয়ে সর্বার্থ সিদ্ধি হয়, নচেত হয় না। এদিকে যমদূতগণ মন খারাপ করে যমরাজের কাছে এসে উপস্থিত হলেন। বলেন, প্রভু, আজকে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। কি সেই প্রশ্ন? কতি সন্তিহ শাস্তার জীবলোকস্য বৈ প্রভু। এই চরাচর বিশ্বে কয়জন দণ্ডদাতা আছেন, কয়জন দণ্ড বিধান করবার মালিক বসে আছেন, আগে সেইটা বলুন, তারপরের কথা। আমরা তো জানি আপনিই একমাত্র দণ্ডবিধাতা। আপনি সমস্ত লোকের পাপ পুণ্যের বিচার করে তার দণ্ড বিধান করেন, সেইভাবে আমরা আপনার অনুচর, আমরা আপনার কথা মতো তাদেরকে নিয়ে এসে সুখ বা দুঃখ ভোগ করাবার ব্যবস্থা করি। কিন্তু আজকের যা ঘটনা ঘটলো সেইটা দেখে একটাই প্রশ্ন জাগছে, কতি সন্তিহ শাস্তার, শাস্তিদাতা, দণ্ডদাতা এই বিশ্ব চরাচরে কয়জন আছে সেটা আগে বলুন। যমরাজ বুঝতে পেরেছেন তার অনুচরগণ আজকে এমন একটা ফাঁপড়ে পড়েছেন যেখান থেকে তাদের বুদ্ধিটা আর কাজ করছে না। তাই যমরাজ বলতে শুরু করলেন, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ন বৈ বিদুরিষয় নপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা কুতনু বিদ্যাধর চারণ দয়া। যদি তোমরা প্রশ্ন করো যে ধর্মের বিচার কে করতে সমর্থ, আমি ধর্ম বিচার করি, সেটাও কিছুটা অংশে ভুল। জেনে রাখো, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। এই জগতে ধর্ম, সত্য ধর্ম, শুদ্ধ ধর্ম, যে ধর্ম সর্বলোকের দিক পথ প্রদর্শন করতে পারে, সেই ধর্মটা সাক্ষাৎ ভগবৎ কর্তৃক প্রণীত। কোন নবৈ বিদু ঋষয় নপি দেবা, ঋষি মুনিগণ, দেবতাগণ, সিদ্ধ চারণ বিদ্যাধরগণ, অসুর সকল অথবা মনুষ্য সকল, এ কেউ ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত নয়, শুদ্ধ ধর্ম সম্বন্ধে অবগত নয়। কে বলছেন? সাক্ষাৎ যমরাজ বলছেন। না তো মনুষ্য, না তো অসুর, না তো দেবতা, না তো ঋষি, না তো সিদ্ধ চারণ বিদ্যাধর গন্ধর্ব কিন্নরাদি মনুষ্য লোকের ঊর্ধ্বে যারা রয়েছেন, এরা প্রকৃতপক্ষে শুদ্ধ ধর্মটা কি, ভগবৎ প্রণীত ধর্মটা কি, তার প্রকৃত স্বরূপ কেউ জানেন না। একমাত্র ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। তাহলে ভগবান ব্যতীত যদি ধর্মতত্ত্ব সম্বন্ধে কেউ না জানে, তাহলে আপনি কি করে ধর্মের বিধান করছেন? আপনি কি করে বলছেন এই লোকটি, এই প্রাণীটি পাপ কর্মের দ্বারা লিপ্ত হয়েছে অতএব পাপাচারী, এবং এই পুণ্য কর্মের দ্বারা পরিচালিত হয়েছে অতএব পুণ্যার্থী? এই পাপ পুণ্যের বিচার করবার ক্ষমতা আপনার কাছে কিভাবে এলো? তদুত্তরে বলছেন, কেবল আমি নই, এমন কয়েকজন আছেন যারা মহাজন, যারা ভগবানের কৃপা লাভ করেছেন, ভগবান স্বয়ং কৃপা করে যাদেরকে ধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, সেই 12 মহাজন, 12 জন মহাজন রয়েছেন যারা প্রকৃতপক্ষে এই ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন। কেবলমাত্র তারা ব্যতীত এই সংসারে বিশুদ্ধ ধর্ম, গোপন ধর্ম, যে দুর্বোধ্য ধর্ম, সেটা কেউ জানেন না। কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম।
দ্বাদশৈতে বিজানিম ধর্মং ভাগবতম ভটা। এই 12 জন এই ভাগবত ধর্ম সম্বন্ধে, ভগবতীয় ধর্ম সম্বন্ধে, ভগবত প্রণীত বিশুদ্ধ ধর্ম সম্বন্ধে জ্ঞাতা। এই ধর্মটা গুহ্যম, বড় গোপনীয়, এই ধর্মটা বিশুদ্ধম, পরম সত্য, এবং দুর্বোধম, সাধারণ প্রাণীগণের দুর্বোধ্য এই ধর্ম। যম জ্ঞাতপাম অমৃতম অশ্নুতে, যে জ্ঞান লাভ করলে জীবের প্রকৃতপক্ষে ভগবানের পাদপদ্ম লাভ রূপ পরম মুক্তি লাভ করতে সমর্থ হয়। এই 12 জন ব্যতীত ইহলোকে বিশ্ব চরাচরে আর কেউ এই শুদ্ধ ধর্ম সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞাতা নন। আংশিকভাবে জ্ঞান থাকতে পারে, খণ্ডভাবে জ্ঞান থাকতে পারে, অথবা বিকৃত জ্ঞান থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ জ্ঞান, এমন জ্ঞান যার দ্বারা সাক্ষাৎ ভগবানের পাদপদ্ম লাভ হতে পারে, সেই ভাগবত ধর্ম সম্বন্ধে জ্ঞাতা হলেন এই 12 জন। স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, যিনি স্বয়ং প্রকটিত, পদ্মজনী ব্রহ্মা, তিনি জানেন ভাগবত ধর্ম, কারণ ভগবান সাক্ষাৎ তাকে জ্ঞান দান করেছেন চতুশ্লোকী ভাগবতের দ্বারা। স্বয়ম্ভু শম্ভু অর্থাৎ ভগবানই বৈষ্ণব স্বরূপে শম্ভু রূপে প্রকটিত হয়েছেন, অতএব তিনি জানেন ভাগবত ধর্ম কি। নারদ ভগবানের আর এক পার্ষদ, দেবর্ষি নারদ। কুমার চতুষ্ষণ, ব্রহ্মার 4 মানস কুমার, যারা প্রকৃতপক্ষে প্রথম অবস্থায় ব্রহ্মজ্ঞানী ছিলেন। আমরা কথা প্রসঙ্গে শ্রবণ করেছি, যখন বৈকুণ্ঠে জয় বিজয়কে অভিশাপ দিলেন এবং সেই সময় ভগবানের পাদপদ্ম মিশ্রিত চরণ তুলসী ঘ্রাণে ভক্তিতে আপ্লুত হয়েছিলেন, সেই 4 ব্রহ্মার কুমার, এরা জানে ভাগবত ধর্ম কি। কপিল, ভগবান কপিল দেব, দেবহূতি নন্দন, যার কথা আমরা গতকাল শ্রবণ করছিলাম। মনু অর্থাৎ ব্রহ্মার থেকে প্রকটিত প্রথম মানুষ, স্বয়ম্ভুব মনু, যাঁরই বংশরূপে বংশ বিস্তারের কথা আমরা এখন শুনছি, প্রিয়ব্রত উত্তান পাদাদি, সেই মনু। প্রহ্লাদ, মনু বংশের আর এক পুত্র প্রহ্লাদ, হিরণ্যকশিপু পুত্র। জনক, সীতা দেবীর পিতা বিদেহরাজ জনক। ভীষ্ম, কৌরব এবং পাণ্ডব বংশের পিতামহ, সেই ভীষ্মদেব, তিনি জানেন। এবং বলি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচন পুত্র বলি, যার জন্য ভগবান বামন রূপ ধারণ করেছিলেন, সেই বলি মহারাজ, তিনি ভাগবত ধর্ম সম্বন্ধে জ্ঞাতা। এবং বৈয়াসকি অর্থাৎ সুখদেব গোস্বামী পাদ, তিনিও ভগবানের গুণ শ্রবণ করে ভগবানের দ্বারা আকৃষ্ট হয়ে ভগবত কথা কীর্তন করতে করতে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য বৈয়াসকি, বেদব্যাস নন্দন সেই সুখদেব গোস্বামী পাদ, এবং বয়ম অর্থাৎ আমি, আমরা, এই আমাকে নিয়ে বাকি 11 জন দ্বাদশ হইতে বিজানিম ধর্মং ভাগবতম ভটা। এই 12 জন প্রকৃতপক্ষে ভাগবত ধর্ম সম্বন্ধে জানেন, যে ধর্মটা পরম গোপন, শ্রেষ্ঠ ধর্ম, বিশুদ্ধ ধর্ম, যে ধর্মের দ্বারা সমগ্র জীবলোকের পরম মঙ্গল হতে পারে। ধর্ম শব্দে কিছুক্ষণ পূর্বেই যমদূতগণ বলেছেন, বেদ বিহিত করবেন না আমি ধর্ম, কিন্তু সেই ধর্মের অনেক উপরের কথা এই ভাগবত ধর্ম, যে ধর্ম যাজন করতে গেলে আত্মভূমিকায় স্থিত হতে হয়। শরীর এবং মনের ভূমিকার ঊর্ধ্বে উপরে উঠে আত্মভূমিকায় স্থিতি লাভ করলে যে ধর্ম যাজিত হয়, সেই ভাগবত ধর্ম সম্বন্ধে এই 12 জন মাত্র জানেন। অতএব এই শ্রেষ্ঠ ধর্মটাই জীবের পরম মঙ্গলকারী। বলছেন, এতাবানে লোকয়স্মিন পুংসাং ধর্ম পরহ স্মৃত। যদি ধর্মের কোন শ্রেষ্ঠতম অবস্থা থাকে, পুংসাং ধর্ম পরস্মৃত, শ্রেষ্ঠ অবস্থা যদি কিছু থাকে, তাহলে জেনে রাখো যমদূতগণ, ভক্তিযোগ ভগবতী তন নাম গ্রহণাদি। ভগবানের নাম সংকীর্তন রূপ ভক্তাঙ্গ যাজন করতে করতে যারা ভক্তি যোগের সাধনা করেন, একদম স্পেসিফিকলি বলে দিলেন যমরাজা, যমদূতকে লক্ষ্য করে জগৎবাসীর মঙ্গলার্থে বলে দিলেন, কোন ভক্তি যোগ? তন নাম গ্রহণাদিভি,
এই জন্য মহাপ্রভু বললেন তার মধ্যে নাম সংকীর্তন সর্বপ্রধান। 64 প্রকার ভক্তির অঙ্গ পদ্মপুরাণ আদিতে বর্ণন করা হয়েছে। সেই 64 প্রকারের মধ্যে মুখ্য 9টি ভক্তির অঙ্গ আমরা শ্রীমদ্ ভাগবতে আজকে বৈকালে শ্রবণ করব প্রহ্লাদ মহারাজের কথায়। শ্রীমান মহাপ্রভু সেই 9টির থেকে বেছে আবার 5টি এনে দিলেন। কি কি? শ্রদ্ধাই শ্রী মূর্তি সেবন, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ধামবাস এবং নাম সংকীর্তন। 5টি সেই 9টার থেকেও আবার বেঁচে এসে গেল। এই 5-এর মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তন যোগে ভক্তি সাধন। ভক্তি আমি সাধন করছি, আমি ভগবানের জন্য আরাধনা করি, কোনো না কোনো শাস্ত্রের নিয়ম নিষ্ঠা মেনে আমি শাস্ত্রের কথা অবলম্বন করে জীবনকে পরিচালিত করি। আমি বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে পালন, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, এইগুলোকে একদম শাস্ত্রসম্মতভাবে মেনটেন করি। কিন্তু নাম সংকীর্তনে যদি রুচি না থাকে, যদি সেই ব্যাপারেতে আমার যত্ন না থাকে, তাহলে অজামিল তার দৃষ্টান্ত। যিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, যিনি বেদজ্ঞ ছিলেন, যিনি গৃহস্থ আশ্রমী ছিলেন, সেই অবস্থার থেকে একটা শূদ্রাণীর রতিকেলি দেখে সেই রতিকেলিতে আসক্ত হয়ে পাপাচারে লিপ্ত হয়েছিলেন। শাস্ত্রের সিদ্ধান্ত তার পূর্ব ধর্মকৃত আচরণ বা জ্ঞান কোনো কিছুই তাকে সংযত করতে সমর্থ হয় নাই। তাই যমদূতগণকে লক্ষ্য করে বলছেন, যদি কোনো ধর্ম থেকে থাকে, এতাবানেব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদি। ভগবানের নাম সংকীর্তন রূপ ভক্তাঙ্গ যাজন করতে করতে যারা ভক্তি যোগের সাধন করেন, হে যমদূতগণ, সেই ধর্মটাই সর্ব উৎকৃষ্ট ধর্ম। তত ধর্ম পরম স্মৃত, তাকেই তোমরা পরম ধর্ম রূপে মনে রাখবে। যমদূতগণ বলছেন, যদি সেই ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে এত এত মুনি ঋষিগণ কেন সেই ধর্ম যাজন না করে বেদের অন্যান্য শাস্ত্র জ্ঞান বা অন্যান্য কর্মে লিপ্ত রয়েছেন? কেন এটা করেন? তদুত্তরে বলছেন, প্রায়েণ বেদ তদিদম ন মহাজনয়ম দিব্যা বিমোহিতর মতিবত মায়ালম। যারা এইরূপ মহাজনের অনুগমন না করে বেদোধ্যয়ন আদি কার্যে লিপ্ত হয়, দেব্যা বিমোহিত মতি, তারা দৈবী মায়ার দ্বারা নিজের চিত্তটা বিমোহন করেন। ত্রজ্জাম জরিকৃত মতি মধুপুষ্পিতায়াম, সেই বেদে বর্ণিত মধুর মধুর ফলশ্রুতিমূলক কথাতে আকৃষ্ট হয়ে তাদের মতিটা জরিকৃত দশা, অর্থাৎ জড়ীয় ভাবযুক্ত হয়ে কেবল ফলাভিসন্ধিমূলা ক্রিয়াতেই লিপ্ত হয়। এই জন্য প্রভুপাদ বলেছেন, শুদ্ধ ভক্তি কি? যেখানে ভক্তির বাসনা, যেখানে মুক্তির বাসনা, যেখানে ফলাভিসন্ধিমূলা বাসনার নিবৃত্তি হয়েছে, সেইখানে ভক্তির কথা এসেছে। আমরা ভোগের বাসনাটা বুঝি, সংসারে ভোগ করব, এটা ভক্তির প্রতিকূল। মুক্তির বাসনাটাও বুঝি, মুক্তির বাসনা অর্থাৎ সেটাও পক্ষান্তরে সসুখ কামনা। ভোগেতে কষ্ট, সংসারে কষ্ট, অতএব এর থেকে মুক্ত করো হে ভগবান, আর পারছি না, এইবার আমায় মুক্ত করো। মুক্তি পেতে চাই, সেটা নিজের সুখী খুঁজি, এটাও ভক্তির কথা নয়। আর একটা বললেন ফলাভিসন্ধি, যা কিছু করে তার পিছনে কিছু না কিছু ফল চাই। হরিনামটাও যদি জপ করি আর যদি মনের মধ্যে ফলাভিসন্ধি থাকে, কিরকম থাকতে পারে আমাদের মধ্যে? আমরা শুনেছি সংসারটা দুঃখময়, আমরা শুনেছি একমাত্র হরিভজনের দ্বারাই জীবনটা আনন্দে পরিপূর্ণ হতে পারে। তাই গুরুদেবের কাছে পদাশ্রয় করে হরিনামটা নিলাম।
কিন্তু দেখা গেল এক দুঃখে ছিলাম, হরিনাম নিয়ে আরো বেশি জ্বালা বেড়ে গেল। কারণ গুরুদেব বলেছেন, বাবা তুমি তো মাছ খাবে না, ছেলেটাকেও মাছ রেঁধে দেবে না। যে ছেলেটা এতদিন আমার অনুগত ছিল, ছেলেটা এখন আমার মুখই দেখে না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, যা বলতাম তাই শুনতো। এখন এখন আমি যেহেতু আর মাছ রেঁধে দিই না, আমি স্বামীকে চা করে দিই না, স্বামী আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে। অতএব হরিনাম নিয়েছিলাম সুখ পাবো বলে, আনন্দ পাবো বলে, উল্টে আরো দুঃখ এসে গেল। তাহলে আমার হরিনাম নিয়ে কি লাভ হলো? সংসার করলে দুঃখ, ছেলেগুলো সংসার ছেড়ে মঠে চলে আসে, যুবক যুবক ছেলেগুলো, বাবা মঠে থাকলে বেশ আনন্দ পাওয়া যাবে। মঠে এসেই বিপদে পড়েছে। সংসারে পড়াশোনাটাকেই নিয়ে পারা যাচ্ছিল না, ভাবলাম মঠে গেলে পড়াশোনার হাত থেকে মুক্তি। ও বাবা, ভোর থেকে রাত পর্যন্ত শাস্ত্র অনুশীলন করিয়ে করিয়ে মাথা খারাপ করে দিল সাধুগুলা। কিন্তু আর এক যন্ত্রণায় পড়া গেল। এসেছিলাম আনন্দ পেতে, আরো কিছু না কিছু উদ্বেগ। ওই যে সূক্ষ্মভাবে আনন্দ পাওয়ার বৃত্তি, ওইটাই ফলাভিসন্ধি। যদি আমি ভগবত চরণে ভক্তি যাজন করি, কোন রকম ফলের অভিসন্ধি থাকবে না। এই জন্য তুমি যে অবস্থায় রাখো না কেন, মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকার। আজকের থেকে আমি তোমার দাস, তুমি ভালো রাখবে কি তুমি মন্দ রাখবে, তুমি সুখে রাখবে কি তুমি দুঃখে রাখবে, যেটাই রাখবে সেটাই তোমার কৃপা বলে আমি যদি ধরতে পারি। এই জন্য প্রভুপাদ বললেন, সাধকের সাধক অবস্থায় শারীরিক অথবা মানসিক যে কষ্টই আসুক না কেন, সেইটা যদি ভগবানের অনুকম্পা বলে গ্রহণ করতে পারে, তিনিই প্রকৃতপক্ষে ভগবত কৃপার অধিকারী। তার মানে কি? তার মানে বলা হয়েছে, তুমি যখন সাধন করতে এসেছো, তোমার শারীরিক কষ্টও হবে, মানসিক কষ্টও হবে, এটা বলে দেওয়া হয়েছে। শরণাগতির 6টা লক্ষণের মধ্যে অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস। তার মানে আমার মধ্যে বিপদ আসবে, ভক্তি জীবনে পদে পদে বিপদ আসবে। ভক্তিপথ ইহ কোটি কণ্টক রুদ্ধময়, সেইটাই লক্ষণ। তাই বলেছেন অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস। আমরা যখন দশম স্কন্ধে কৃষ্ণের লীলা কথা শ্রবণ করব, যদি একটু মন দিয়ে অনুধাবন করি, দেখব যে প্রত্যেক পদে পদে ব্রজবাসীর জীবনে দুঃখ এসেছে, কিন্তু তার জন্য ব্রজবাসী কাউকে দোষারোপ করেন নাই, কেবল শরণাগতির পরীক্ষা দিয়েছেন। যখন ইন্দ্রযজ্ঞ বন্ধ করে দিয়েছেন, ইন্দ্র প্রবল বাড়ি বর্ষণ করে পুরো ব্রজকে ডুবিয়ে দিয়েছেন, তখন ব্রজবাসীগণ আমাদের মতো জটলা করেন নাই। আমরা যেমন জটলা করতে ভালোবাসি, এই কাজটা কেন হলো? ওই মহারাজ এরকম করে দিল, তাই ওই ব্যক্তিটি ওই ভক্ত আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাই আমার এই হলো। আমরা জটলা করি, ব্রজবাসীগণ জটলা করেন নাই। দুহাত তুলে রক্ষ কৃষ্ণ বলে শরণাগত হয়ে কৃষ্ণের দিকে ধাবিত হয়েছিলেন। তাই কৃষ্ণ তাদের জন্য গৃহবর্ধন ধারণ করে তাদের রক্ষা করেছিলেন। প্রত্যেক পদে পদে শরণাগতির পরীক্ষা, তার মানে অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, এই বিশ্বাস। তাহলে এটা বুঝে নিতে হবে ভক্তি করতে এসে। এটা গুরু মহারাজ তার হরিকথার মধ্যে প্রায় স্থানে বলেছেন, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস। মানে এখানে বলে দেওয়া হয়েছে, তোমার জীবনে পদে পদে দুঃখ আসবে, পরীক্ষা আসবে, সকর্ম ফলে ভোগে আসবে। পূর্ব জন্মকৃত কর্মটা ফল ভোগ করিয়ে ভগবান মুক্ত করবেন, তাই দুঃখ দিবেন। অথবা ভগবান পরীক্ষা নিবেন, যেমন নারদ পরীক্ষা নিয়েছিলেন ধ্রুবের। প্রত্যেক পদে পদে পরীক্ষা নিবেন। যখনই উৎসাহ করে ভজন করতে যাবেন, কোনো না কোনো একটা ধাক্কা পড়বে, হয় শরীর খারাপ হবে, নাহলে পারিপার্শ্বিক পরিস্থিতি আক্রমণ করবে, নাহলে মানসিক দুঃখ এসে যাবে, যাতে করে ভজনটা স্তব্ধীকৃত হয়। এটা ভগবানের শরণাগতির পরীক্ষা। যারা ভজন করছেন জীবনে মিলিয়ে নেবেন। যারা শরণাগত হতে চান, এই ঘটনা তাদের প্রত্যেকের জীবনে, কি গৃহী কি মঠবাসী, কি পুরুষ কি স্ত্রী, সবার সঙ্গে এটা ঘটবে, অবধারিত। কারণ ভগবান শরণাগতির পরীক্ষা নেবেন। আপনি শরণাগত হয়েছেন কিনা, আপনার এই অবশ্য রক্ষিবেন কৃষ্ণ এই বিশ্বাস, এই বোধ হৃদয়ে এসেছে কিনা, এটা দেখবার জন্য ভগবান দুঃখ দেবেন। এই জন্য প্রভুপাদ বললেন, শত লাঞ্ছনায় শত গঞ্জনায় হরিকীর্তন ছাড়িবেন না। করুক আপনাকে লোকে অপমান, করুন আপনি বিপদের পর বিপদে, শত লাঞ্ছনা শত গঞ্জনা আপনার জীবনে প্রতি মুহূর্তে আসুক। যেমন কুন্তী দেবী চেয়েছিলেন বিপদ সন্তু শাশ্বত, যেরকম
পঞ্চপাণ্ডব তার জীবনে প্রতি মুহূর্তে দুঃখ পেয়েছেন, দুঃখের পর দুঃখ পেয়েছেন, একটা দুঃখ পরের দুঃখটা তার থেকে অধিক বেশি প্রবল ভাবে এসেছে, তথাপিও তারা কোনো দুঃখের কারণ না খুঁজে কেবল কৃষ্ণের চরণে শরণাগত ছিলেন। তাই তারা উত্তম গতি লাভ করেছেন, তাই তারা সূক্ষ্ম বুদ্ধিতে কৃষ্ণকে পেয়েছেন এবং কৃষ্ণের পরম কৃপা লাভে সমর্থ হয়েছে। যমদূতগণকে লক্ষ্য করে বলছেন, ত্রয়্যং জরিকৃত মতি মধুপুষ্পিতায়াম। বেদের এই ফলাভিসন্ধিমূলক কথাতে অধিক থেকে অধিক সাধুগণ, মুনি ঋষিগণ, যারা ত্রয়ীবর্গ ধর্মকে নিয়ে চলে, ধর্ম অর্থ কামকে কেবল পেতে চায়, অথবা ঋক সাম যজু এই তিন বেদকে নিয়ে যারা চর্চা করে, তারা এই ভগবানের নাম সংকীর্তন রূপ যে ভক্তির সাধন, এই কথাটা উত্তম, এটা তারা বুঝতে পারেন না। কারণ তারা দৈবা বিমোহিত মতি, দৈব কর্তৃক ভগবত মায়া কর্তৃক মোহিত হয়ে কেবলমাত্র ওই ফলাভিসন্ধির মধ্যেই আটকে থেকে যান। এই জন্য তারা মহাজন পদানুসরণ করবার মতো সৌভাগ্য লাভ করেন না। অবশেষে বললেন যমদূতগণ, তাহলে যদি ভগবান নাম করেন, এইভাবেই যদি বিচার হয়, শেষ মুহূর্তে একজন নাম করলেন বেঁচে গেলেন, আমরা বুঝতে পারছি না আমাদের করণীয় কি, কাকে আমরা এই জমালয়ে নিয়ে আসব? তার উত্তরে সর্বশ্রেষ্ঠ উপদেশ, যম যাতনার পাত্র কে? যমরাজ বলছেন দুটি শ্লোকে, তান আনয়ধ্যম অসত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ অসাদজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলৈ সঙ্গৈ জুষ্টাদ গৃহে নিরয়বর্তমনি বদ্ধ তৃষ্ণান। তান আনয়ধ্যম অসত বিমুখান, যারা ভগবানের নিষ্কিঞ্চন সাধু, সেই সমস্ত সর্বসঙ্গ বিবর্জিত নিষ্কিঞ্চন নির্মল সাধুগণ ভগবানের নিরন্তর পাদপদ্মের মধু বা সেই পাদপদ্মের মহিমা কীর্তনে রত, এই ভূমিকার যারা বিমুখ, যারা সেই রকম সাধু বা সেই ভগবানের মহিমার দিকে ফিরে তাকাতে চান না, শ্রবণ করতে চান না, সেই কথা শুনতে চান না, কেবলমাত্র বদ্ধ তৃষ্ণান, সংসারের কর্মফল বা সংসারের ভোগ বৃত্তিতে প্রলুব্ধ হয়ে যারা এই রকম সাধু বা ভগবানের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, এই রকম অসৎ ব্যক্তিবর্গকে তোমরা তান আনয়ধ্যম, তাদেরকে নিয়ে আসো। তারা অসত, তারা বিমুখান, তারা বদ্ধ তৃষ্ণান, এই রকম ব্যক্তিকে আনবে। আরো স্পষ্টভাবে বলছেন, জিহ্বা নবক্তি ভগবদ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তৎ চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যৎশিরাদেকাদপি তানানয়ধ্যম অসত অকৃত বিষ্ণুকৃত্তান। অসৎ অকৃত বিষ্ণুকৃত্তান, হরিনাম হরিকীর্তন না কইল জীবনে বিফলে মনুষ্য জন্ম গেল দিনে দিনে। আমাদের গুরুদেব গোস্বামীপাদ রচনা করেছেন তার লাইনে, হরিনাম হরিকীর্তন না কইল জীবনে বিফলে মনুষ্য জন্ম গেল দিনে দিনে। এখানে ভাগবতে বলছেন অসত অকৃত বিষ্ণুকৃত্তান, হরিকৃত্য, হরি বিষয়ক কৃত্য, হরির সুখোদ্দেশ্যে কোনো কৃত্য যিনি জীবনে করলেন না, তিনি অসৎ। যার জিহ্বা দিয়ে কোনোদিন ভগবানের গুণনাম কীর্তিত হয় নাই, যার চিত্তটা কোনোদিন ভগবানের পাদপদ্মের মহিমা, তার করুণার কথা, তার কৃপার কথাকে স্মরণ করে নাই, যার মস্তকটা জীবনে কোনোদিন ভগবানের পাদপদ্মে নতশির হয় নাই, প্রণাম করে নাই, তান আনয়ধ্যম অসত অকৃত বিষ্ণুকৃত্তান। এইভাবে যমদূতগণকে লক্ষ্য করে যম রাজা ধর্মরাজ তিনি উত্তম কিছু শিক্ষা এবং তৎপ্রসঙ্গে নামের মহিমা কীর্তন করলেন। শ্রীল সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের প্রার্থনা অনুসারে পুনরায়
প্রজা সৃষ্টি সম্বন্ধে আবার বলতে লাগলেন।